সকাল ৭টা। অ্যালার্মের শব্দে নিশুর ঘুম ভেঙে গেল। ক্যালেন্ডারের দিকে দেখল ৮ তারিখ। আজ তার বিয়ের ১ মাস পূর্ণ হলো। এই কয়দিনে দুইজন দুজনের প্রতি ভালো লাগার জন্ম হয়েছে। কিছুদিন পর হয়তো তা ভালোবাসার রূপে পরিণত হবে। আজ আবার নিশুর ভর্তি পরীক্ষা। সকাল থেকে উঠেই নিশু বই খুলে পড়াগুলো রিভাইজ দিচ্ছে। কিছু সময় পর রাহুলও উঠে পড়ল। উঠেই কড়া গলায় নিশুকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, এখনও রেডি হননি কেন আপনি? আসলে একটু পড়াগুলো আবার দেখছিলাম। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হন। আর সকালে নাস্তা করেছেন আপনি? না, আমি কোনো পরীক্ষার আগে নাস্তা না করেই যাই। এখন থেকে নাস্তা করে যেতেই হবে। আপনি রেডি হয়ে থাকেন, আমি নাস্তা নিয়ে আসছি। এই বলে রাহুল রুম থেকে বেরিয়ে গেল। নিশু মনে মনে রাহুলকে গালি দিচ্ছে। একটু পর রাহুল এসে তার মুখের মধ্যে খাবারগুলো দিতে লাগলো। বিরক্ত হয়ে নিশু বলল, আমি কি কুমির যে আপনি অতগুলো করে আমার গালে দিচ্ছেন? আর খাবো না, আপনি রেডি হয়ে আমাকে দিয়ে আসেন। নিশুর বিরক্তি মাখা চেহারা দেখে রাহুল আর কিছু বলল না। নিশুকে নিয়ে ভার্সিটি অবধি এগিয়ে দিল। নিশুর পরীক্ষা চলছে। ৩ ঘন্টা পর নিশু এক্সাম শেষ করে হল থেকে বের হলো। বের হতেই দেখে রাহুল তার সামনে বাদাম হাতে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নিশু রাহুলকে প্রশ্ন করল, আপনি এখনও বাসে যাননি? না, যায়নি। এতক্ষণ ধরে কি করছিলেন এখানে আপনি? এই তো ক্যাম্পাসের বাইরে গিয়ে পায়চারি করছিলাম। বাই দ্য ওয়ে, আপনার এক্সাম কেমন হলো? ভালোই হয়েছে। আপনি কি খাচ্ছেন? বাদাম খাচ্ছি। আপনি এতটা সেলফিশ কেন? আমি যে সকাল থেকে না খেয়ে আছি আর আপনি একা একা খাচ্ছেন। একবার জিজ্ঞেস করছেন না খাবো কি না? সরি, ভুলে গিয়েছিলাম। এই নিন ধরুন, এটা আপনার জন্য আমি কিনছি। আমি এর থেকে একটাও খাইনি। বাহ, আপনি আমার জন্য এত ভাবেন দেখছি। কথাটি শুনে রাহুলের একটুর জন্য ভালো লাগলো। হাসি মাখা মুখটি আবার কালো করে বলল, বাসায় চলুন, 2টা বাজতে যাচ্ছে। রাহুলের এমন হঠাৎ পরিবর্তন নিশুর কাছে আশ্চর্যজনক লাগে। সে প্রশ্নের উত্তর তার আজও মেলেনি। রিকশায় পাশাপাশি বসে আছে তারা। দুইজনের মধ্যে নীরবতা কাজ করছে। দুইজন দুইজনের কত বড় শত্রু। এমনিতেই পরীক্ষা বেশি একটা ভালো হয়নি। তার উপরে হায়দারামটার গোমরাখানা মুখখানি দেখে নিশুর মেজাজটা আরও খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক লাথি মেরে রিকশা থেকে ফেলে দিই। নিশুর মুখ নাড়ানি দেখে রাহুল বলে উঠল, কিছু বলছেন আপনি? রাহুলের প্রশ্নে নিশু তাচ্ছিল্য ভাব নিয়ে বলল, গাধা, কানে শোনে না আবার এবেলায় ঠিক আছে তো? প্রশ্ন যেহেতু করছে সেহেতু নিশু বলল, আপনি আজ অফিসে গেলেন না কেন? আপনি? আসলে আজ এমনি আমি অফিস থেকে ছুটি নিয়েছি। কেন? বললাম তো এমনি, রাগী সুরে বলল। রাহুলের কাছ থেকে ধমক খেয়ে নিশু এবার মুখ কালো করে বসে রইল। কিছু সময় পরে তারা দুজনেই বাসায় পৌঁছে গেল। নিশু বাথরুম থেকে একটা লম্বা শাওয়ার শেষে মাথায় টাওয়াল পেঁচিয়ে রুমে আসলো। এসে দেখলো রাহুল সোফায় বসে কী যেন করছে। বুঝতে পারছে না নিশু, হয়তো অফিসের কোনো কাজ করছে। এই ভাবনা নিয়ে নিশু মাথা থেকে টাওয়াল ফেলে চুল শুকাতে লাগলো। তার ছোট ননদ তৃষাও একটু পর রুমে এসে রাহুলকে কী যেন বলতে গেল। তৃষা কিছু বলতে যাচ্ছিল, তার আগে রাহুলকে বাইরে নিয়ে চলে গেল। নিশুর কাছে বিষয়টি কেমন জানি লাগলো। বেলা হয়ে যাচ্ছে বলে সে আবার শুকাতে ব্যস্ত হয়ে গেল। তাছাড়া সকাল থেকে না খেয়ে আছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। তাড়াতাড়ি কিছু একটা খেতে হবে। এই ভেবে নিশু উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একজোড়া হাত এসে তার চোখ দুটো আবদ্ধ করে দিল। শার্ট থেকে ঘাম মিশ্রিত হালকা পারফিউমের গন্ধ নাকে আসলো নিশুর। নিশুর আর বুঝতে বাকি নেই এটা রাহুল, কারণ পারফিউমটা উনি ব্যবহার করেন। আরে কি করছেন কি আপনি? ছাড়ুন বলছি। আরে আপনি সব কিছুতে এত অধৈর্য কেন? একটু অপেক্ষা করুন, সময় হলে ঠিকই আপনার চোখ খুলে দেব। এরপর নিশু আর কিছু না বলে বাধ্য মেয়ের মতো হাঁটতে লাগলো। রাহুল কোথায় নিয়ে যাচ্ছে তা নিশুর কাছে অজানা। তবে নিশু বুঝতে পারল রাহুল তাকে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যাচ্ছে। 5 মিনিট পর রাহুল নিশুর চোখ খুলে দিল। চোখ মুলে নিশু দেখল তার সামনে একটি ব্লু কালারের বাইক রাখা। বাইকটি দেখে নিশু আনন্দে আত্মহারা হয়ে উঠল, কারণ ব্লু তার প্রিয় রং। এতটাই খুশি হয়েছিল যে এই প্রথম রাহুলকে জড়িয়ে ধরল। রাহুল একভাবে তার দিকে তাকিয়ে আছে। রাহুলের মন বলছে সারা জীবনের মতো এইভাবে নিশুকে তার বুকে আবদ্ধ করে রাখতে। দাঁড়ান আঙ্কেল আছে বিধায় রাহুল নিজেকে সামলে একটা কাশি দিল।
নিশু সঙ্গে সঙ্গে রাহুলকে ছেড়ে দিল। এরপর দুজনই অনেকক্ষণ ধরে নীরবতা পালন করছে। নিশু শুধু বাইকের বডিতে হাত বুলিয়ে আর ঘুরে ঘুরে দেখছে। একটু পর নিশু রাহুলকে উদ্দেশ্য করে বলল, এই বাইক কখন কিনলেন আপনি? আমি কিনিনি। তাহলে কিভাবে? অফিস থেকে আমার কাজের মাধ্যমে কোম্পানি একটা বড় প্রজেক্ট হাতে পেয়েছে, তাই বলতে পারেন এটা আমার পুরস্কার স্বরূপ। বাই দ্য ওয়ে, বাইকটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। সত্যি তাই? তাহলে উঠে পড়ুন, আজ একটু ঘুরে আসি। এই এখন না, আমি অনেক ক্লান্ত। বিকালের দিকে আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমি যাব। আচ্ছা ঠিক আছে, আপনি উপরে যান। এই বলে রাহুল বাইক টান দিয়ে বাইরে কোথাও যেন গেল। নিশুও এরপর উপরে চলে আসলো। দুপুরের খাবার খেয়ে নিশু একটু ঘুমানোর চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ ধরে এই পাশ ও পাশ করতে কখন যে নিশু চোখে ঘুম চলে আসলো তা নিজেও বুঝতে পারল না। কয়টা বাজে খেয়াল নেই নিশুর। ঘুমের মধ্যে হাতের সাথে কিছু একটা ছোঁয়া লাগলো নিশুর। তাড়াহুড়ো করে উঠে দেখলো খাটের উপর রাখা একটি প্যাকেট। দেখে মনে হচ্ছে কোনো শাড়ির প্যাকেট। নিশু উঠে প্যাকেটটি খুলে দেখলো তাতে একটি নীল রঙের শাড়ি রাখা, সাথে একটি রঙিন কাগজ ভাঁজ করা চিরকুট। চিরকুটটি খুলে দেখলো নিশু। তাতে লেখা ছিল, জানি না শাড়িটি কি আপনার পছন্দ হবে কি না। পছন্দ হলে প্লিজ পরেন, ভালো না লাগলে আমি আপনাকে জোর করব না। আমি নিজে আপনার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করছে মানে? এই গিফটটাই বা কখন দিল? তাহলে কি তখন থেকে আমার জন্য অপেক্ষা করছে কি? নিশুর মনে মনে নানা রকম প্রশ্নের উদয় হলো। নিজের সংকোচ দূর করতে জানালার কাজটি সরিয়ে নিশু যা ভাবছে ঠিক তাই। রাহুল বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে আর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বারবার দেখছে। হয়তো তার জন্য সে অপেক্ষা করছে। খালি খালি কি লোকটিকে আমি হাদারাম বলি? ইডিয়েটটি কি একবার আমাকে ডাকবে না? এরপর নিশু মাথা থেকে সব চিন্তা বাদ দিয়ে সাজতে থাকলো। আকাশ নিচে দাঁড়িয়ে ভাবছে, কতক্ষণ ধরে সাজছে রে বাবা, সেই কখন থেকে আমি ওনার জন্য অপেক্ষা করছি। এইসব ভাবতে ভাবতে রাহুলের চোখ গেল লিফটের দিকে। তার দেওয়া শাড়িটি সে পরেছে, সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ, মায়াবী চোখ জুড়ে কাজল, কপালের মাঝে গাঢ় একটি কালো টিপ। নিশু এমনিতেই পরিষ্কার, আজ আরও বেশি সুন্দর লাগছে রাহুলের কাছে। তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহুল একভাবে তাকিয়ে আছে দেখে নিশু বলল, কি ব্যাপার, কি এত ভাবছেন? চলুন তাহলে, সন্ধ্যা লেগে যাচ্ছে তো। চলুন। নিশু তার বাইকে উঠে বসল। দুইজনের মাঝে লম্বা একটা ডিস্টেন্স। তাদের বিয়ে হওয়ার পরও তাদের মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক হয়নি। একটি নদীর পাড়ে গিয়ে গাড়িটি থামালো আকাশ। খোলা বিস্তৃত নদীর পাড়ে দুইজন পাশাপাশি দাঁড়িয়ে। প্রচণ্ড বাতাস বয়ে চলছে। বাতাসে নিশু চুলের কিছুটা অংশ উঠছে। তার থেকে একটা সুন্দরময় গন্ধ নাকে আসছে রাহুলের। নিজেকে হারিয়ে ফেলছে অন্য একটা জগতে। রাহুলের মনে এই কয়দিনে নিশু অনেকটাই জায়গা করে নিয়েছে। রায়সার কথা স্মরণ করে রাহুল নিজের মনের কথিত জমানো কথাগুলো নিজের মনেই রাখে। কারণ রাহুল আর কারো কাছ থেকে ঠকতে চাচ্ছে না। সে তো বারবার নিজেকে সবার কাছে ছোট করতে পারবে না। তাছাড়া অতীতের কথাগুলো জানলে হয়তো নিশুও তাকে ভুল বুঝবে। সেও রায়সার মতো ব্যবহার করবে। এই ভেবে সে নিশুর কাছ থেকে বারবার কথাটি লুকিয়ে যাচ্ছে। পরিশেষে যখন কথাটি জানতে পারবে, এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা রাহুলের কল্পনার বাইরে। এরই মধ্যে নিশু খেয়াল করল রাহুল অন্যদিকে মুখ করে কী যেন ভাবছে। সে তাকে উদ্দেশ্য করে বলল, এই আপনি কি এত বিড়বিড় করছেন? আর এখানে কি আমরা শুধু বাতাস খেতে আসছি? না, এমনি ওইদিকে তাকিয়ে আছি। আচ্ছা, কি খাবেন বলুন? আইসক্রিম বা ঠান্ডা কিছু আনবো কি? এই না, কিছু খাবো না। নিশুর উত্তর রাহুলের কান অবধি পৌঁছালো না, কারণ তার আগে রাহুল চলে গেল। সে এখন ওখানেই দাঁড়িয়ে আছে। আশেপাশে একটা নৌকা ছাড়া তেমন কাউকেই দেখতে পেল না নিশু। দূরে একটা নৌকায় আরও কিছু মানুষ, হয়তো তাদের মতো বিয়ে হওয়া নতুন কোনো দম্পতিরা বা কোনো নতুন সম্পর্কে জড়ানো প্রেমিক প্রেমিকা। এই ছাড়া পুরো জায়গাটা সম্পূর্ণ নিস্তব্ধ। বেশ কিছুক্ষণ হতে চলছে, রাহুল এখনও আসছে না দেখে নিশুর টেনশন বেশ বাড়তে থাকলো। এমনিতে জায়গাটা নিশুর একদম ভালো লাগছে না। মনে মনে ভাবতে লাগলো, যার সাথে সারা জীবন থাকার কথা ছিল সে আজ বেইমানের মতো দূরে চলে গেল। যাকে নিয়ে স্বপ্ন ছিল পথ চলার, সে আজ আমাকে পথের মাঝে ফেলে চলে গেল। এমনটা তো না, আমি চাইনি আকাশ। আমার সাথে এমনটি না করলেই পারতে। নিশুর ভাবনার মধ্যে উক্ত স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে। এরই মধ্যে তার সামনে এক নবদম্পতি হেঁটে যাচ্ছিল। তাদের দেখে নিজের মনের মধ্যে একটু হলেও জ্বলছে নিশুর।
ওই হাদারাম যে কই গেল? 20 মিনিট হতে চলছে, এখনও কোনো খোঁজ নেই। একটু পর পেছন থেকে রাহুল বলল, এই নিন ধরুন আপনার আইসক্রিম। নিশু পিছন ফিরে তাকিয়ে দেখে রাহুলের হাত জুড়ে অনেকগুলো আইসক্রিম। তা দেখে সে একটু আনন্দিত হলো। তারপরেও সে উদ্দেশ্য করে বলল, এই আপনি কি পাগল? এতগুলো আইসক্রিম কার জন্য? কার জন্য আবার? শুধু আপনার জন্য। এতগুলো আইসক্রিম কি আমি খেতে পারি? আপনার বুদ্ধি হবে কবে, গাধা একটা। নিশুর কথা শুনে রাহুলের মুখটি কিছুটা লাল হয়ে উঠল। নিশু বুঝতে পারল রাহুল তার কথায় কষ্ট পেয়েছে, আর কষ্ট পেলে রাহুলের মুখটি লাল হয়ে ওঠে। এর আগেও নিশু বেশ কয়েকবার প্রমাণ পেয়েছে। তাই সে নরম গলায় রাহুলকে বলল, আরে আপনি কথাগুলো এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? আর আমি তো ফাইজলামি করে বলছি। কোথায় আপনি সিরিয়াসলি নিচ্ছেন? আপনি সত্যি আমার কথায় রাগ করেননি? আমি সত্যি রাগ করিনি, তাই বুঝি? তাহলে চলুন, এখন আমি নৌকায় উঠব। এখন 5টা বাজতে যাচ্ছে। এখন উঠলে আবার ফিরে আসতে আসতে কিন্তু সন্ধ্যা লেগে যাবে। তো কি হয়েছে, আমি উঠব এখনই। মানে অন্য আর একদিনে উঠলে হয় না নাকি? এই কি বলতে চাচ্ছেন আপনি? উঠাবেন কি না বলুন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। পাশে রাখা একটি নৌকাতে রাহুল প্রথমে গিয়ে উঠল। তারপর সে নিশুর হাত ধরে নৌকায় ওঠালো। নৌকায় মাঝে বসে আছে নিশু, আর এক হাতের কিছুটা অংশ পানিতে ভেজা। কাচের চুড়ির কিছুটা অংশ পানিতে। রাহুল তার মোবাইল বের করে একটি ছবি তুলল। দেখতে দেখতে নৌকাটি মাঝ বরাবর চলে আসলো। ভালোই কচুরিপানা আছে সেখানে। সেখান থেকে একটি কচুরিপানার ফুল নিয়ে নিশুর চুলে গেঁথে দিল রাহুল। বেশ মায়াবী লাগছে নিশুকে। ফুলটি দেওয়ার পরে নিশুর মুখটি লজ্জায় লাল হয়ে উঠল। পিচ্চি মাঝিটাও তাদের কাজকর্ম দেখে মিটমিট করে হাসছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে রাহুল নৌকাটি ঘোরাতে বলল। আজকের দিনটি ভালোই উপভোগ করলো তারা দুইজনে। তারা দুইজন যে দুইজনকে ভালোবেসে ফেলেছে তা আর বুঝতে বাকি নেই। এখন শুধু বলার অপেক্ষা। আরও কিছুদিন অতিবাহিত হলো। আজ নিশুর ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলো। সকাল থেকে নিশু অধীর আগ্রহে বসে আছে। অনেক আশা নিয়ে রেজাল্টের জন্য বসে আছে, কিন্তু ঘটল তার বিপরীত। সে ভর্তি পরীক্ষায় চান্স পায়নি। ঘটনাটি শোনার পর থেকে সারাটা দিন বালিশের নিচে মুখ লুকিয়ে কান্না করছে শুধু। হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি খুব আগ্রহ ছিল, কিন্তু সবার ভাগ্যে তো আর বুয়েটে পড়া কপালে জোটে না। রাহুল অনেক বোঝানোর পর নিশু কান্না কিছুটা থামালো। একটা পাবলিক ভার্সিটিতে আবেদন করলো। আজ নিশুর ভার্সিটি লাইফের প্রথম দিন যেহেতু, তাই রাহুল তাকে এগিয়ে দিতে গেল। ভার্সিটিতে নামিয়ে দিয়ে রাহুল তার অফিসে চলে গেল। নতুন পরিবেশের সাথে নিশুকে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। তাছাড়া এখন ভার্সিটিতে যে পরিমাণ র্যাগিংয়ের শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা, সে ভয়ই পাচ্ছে নিশু। তবু সেরকম কোনো ঘটনা ঘটল না তার সাথে। ভার্সিটির ক্লাস শেষে রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছিল। গেটের কাছাকাছি আসতে কে যেন নিশুকে উদ্দেশ্য করে ডাক দিল। নিশু ভেবেছিল হয়তো রাহুল। এই ভেবে পেছন ফিরে তাকিয়ে রীতিমতো থমকে গেল। সেই চিরচেনা মুখ। কিন্তু এ কি চেহারার হাল আকাশের! আকাশ তো এত খাটো না, আর ওর চেহারা তো বেশ পরিষ্কার। এতটা শ্যামলাও না তো। তাহলে এটা কি অন্য কেউ, নাকি আমার মনের ভুল? কি ভাবছি আমি এইসব? এটি আকাশই না হলে আমার নামই বা কিভাবে জানবে? আর আমিই বা এত কিছু ভাবছি কেন? কে ডাকলো তার জন্য আমি অপেক্ষা করব কেন? এইসব ভাবতে ভাবতে নিশু খেয়াল করলো আকাশ নামক লোকটি তার অনেকটা কাছে চলে আসছে। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলো। এইদিকে অফিস শেষে রাহুল নিশুর ভার্সিটির দিকে গেল। গেটের সামনে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রাহুল। সব ছেলেমেয়েরা এক এক করে বেরিয়ে যাচ্ছে। তো ক্লাস মনে হয় শেষ, কিন্তু উনি এখনও বেরোচ্ছেন না কেন? তাহলে কি উনি চলে গেছেন নাকি? রাহুলের ভাবনায় উক্ত কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। বাইকটা একটু সাইডে রেখে ভেতরে গেল। ক্যাম্পাসের ভেতরে এইদিকে ওইদিকে ঘোরাঘুরি করছে রাহুল। তবে এখনও দেখা মিলল না নিশুর। মোবাইলটা বের করে নিশুর ফোনে কল দিল। ফোন বন্ধ। আরও 2বার ট্রাই করল, এবারও ফোন বন্ধ। রাহুলের মনের ভিতরে টেনশন বাড়তে থাকলো। আরও বেশ কিছুক্ষণ খুঁজে যখন সবাই এক এক করে বেরিয়ে গেল, তাই রাহুলও বাধ্য হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। দুপুরের দিকে এখন থেকে গরমের ভাবটা পড়ে গেছে। বিছানার উপর শুয়ে আছে নিশু। শুয়ে শুয়ে আকাশের কথা ভাবছে। মাথার মধ্যে চিনচিন ব্যথা করছে নিশুর। এরই মধ্যে হঠাৎ কলিং বেলের শব্দ হলো। মাথা তুলতে পারছে না নিশু। তাও আস্তে আস্তে দরজার কাছে অবধি গেল। দরজা খুলেই দেখতে পেলে নিশু রাহুল তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর নিশুকে উদ্দেশ্য করে বলল, আপনার ফোন বন্ধ কেন?
আর বাসায় যদি চলে আসবেন তাহলে একবার জানানোর প্রয়োজন মনে করেন না? ফোনে চার্জ নেই, তাই বন্ধ। আর আজ একটু মাথা ব্যথা করছিল বলে বাসায় চলে আসছি। খুব ভালো করেছেন। মাকে ফোন করে একবার জানানো যেত না? আসলে মা ঘুমিয়েছিল, তাই ডাক দিইনি। আপনি এত রাগ করছেন কেন? এটা আপনার ছোট শহর না, এটি ঢাকা শহর। এখানে আকাশের থেকে আরও বড় জানোয়ারও থাকে। এই বলে রাহুল তার রুমে চলে গেল। রাহুলের এইরকম নিষ্ঠুর রূপ নিশু প্রথম দেখল। একটু রাগারাগির কারণে নিশুর গায়ে আজ হাত ওঠাতে দ্বিধাবোধ করতো না রাহুল। সারাটা রাত তারা কেউ কারোর সাথে কথা না বলেই কাটিয়ে দিল। পরের দিন নিশুর আগেই রাহুল ঘুম থেকে উঠে পড়ল। উঠে গোসল করার জন্য বাথরুমে চলে গেল। নিশু তার মধ্যে উঠে রাহুলের জন্য নাস্তা বানিয়ে দিল। অফিসে যাওয়ার পথে নিশুকে নামিয়ে চলে গেল। আজও ক্লাস শেষে আবারও আকাশের সাথে দেখা হলো নিশুর। সেই দিকে লক্ষ্য না করে নিশু হাঁটতে থাকলো। কিছু পথ যাওয়ার পর নিশু খেয়াল করলো পেছন থেকে বেশ কয়েকবার ডাক দিচ্ছে আকাশ। নিশু তার ভ্রুক্ষেপ পর্যন্ত করল না। নিজের মতো ক্যাম্পাসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল নিশু। অর্ধেক রাস্তা পার হতে না হতে ছেলেটি এসে নিশুর হাত টেনে ধরল। সঙ্গে সঙ্গে তার গালে একটা চড় বসিয়ে দিল নিশু। ক্যাম্পাসের আশেপাশে থাকা প্রায় সবাই ছেলেটির দিকে তাকিয়ে আছে। চড়টা মারার পর নিশু আকাশকে উদ্দেশ্য করে বলল, তোর মতো জানোয়ারের মুখ আমি আর দেখতে চাই না। এতটুকু বলেই সে চলে গেল। হাঁটতে হাঁটতে গেটের সামনে আসতে নিশু খেয়াল করলো রাহুল তার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নিশু একটু পর রাহুলের কাছে আসলো। রাহুল কিছু কথা জিজ্ঞাসা করলো। তার উত্তর দিল নিশু, কিন্তু গলার ভয়েস রাহুলের নিকট কেমন জানি লাগলো। হাজার সন্দেহ মিশ্রিত গলা নিশুকে উদ্দেশ্য করে রাহুল বলল, আপনার কি হয়েছে? কই কিছু হয়নি তো। কেন বলুন তো, আপনি হঠাৎ এই প্রশ্নটি করলেন? আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে কষ্ট পেয়েছেন, তাই প্রশ্নটি আপনাকে করলাম। তেমন কিছুই না, অনেক ক্লান্ত। চলুন বাসায় যাই। এতটুকু বলার আগেই আকাশ আবার এসে হাজির হলো। এবার নিশুকে বলার সুযোগ না দিয়ে বলতে লাগলো, আমি আকাশ না। তুমি ভেবেছিলে কিছুটা চেহারার মিল আছে বলে আমি আকাশ, কিন্তু না, আমি ওর বড় ভাইয়া, যে তোমাকে ভালোবাসতো সেই। আকাশ 4 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মারা যাওয়ার আগে তোমার সম্পর্কে সব কিছুই বলে গিয়েছি। অনেক চেষ্টা করেও আমি আমার ভাইকে বাঁচাতে পারিনি। মারা যাওয়ার আগে বলেছিল টেবিলের ড্রয়ারে রাখা ডায়েরিটা তোমাকে দিতে, তাই আজ সেটি দিতে আমার আশা। কথাগুলো বলেই লোকটির চোখ বেয়ে দুফোঁটা পানি বেরিয়ে গেল। কিছুক্ষণ পর লোকটি নিশুর হাতে ডায়েরিটি দিয়ে বলল, এটা রাখো। তোমার সাথে যা হয়েছে সেটা আমার ভাই ইচ্ছা করে করেনি। একটু মারামারি করার অভ্যাস ছিল আমার ভাইয়ের, কিন্তু ও চরিত্র খারাপ না। আমি আমার ভাইয়ের হয়ে তোমার কাছে মাফ চাচ্ছি, পারলে মাফ করে দিও। কথাগুলো বলে লোকটির চোখ মুছতে মুছতে চলে গেল। নিশুর চোখ দুটো ছলছল করছে। রাহুল আছে, নিশু তার সামনে কান্না করতে পারছে না। রাহুলকে একা রেখে নিশু দৌড়ে চলে গেল। রাহুলও আর দেরি না করে নিশুর পেছন পেছন বাইক নিয়ে চলল। বাসায় এসে নিশুর দরজা লাগিয়ে দিল। রাহুল বাইরে থেকে বেশ কয়েকবার ডাক দিল, কোনো সাড়া শব্দ নেই। শুধু বালিশ চাপা কান্না, হালকা শব্দ কানে আসছে রাহুলের। ডায়েরিটা দরজার পাশেই পড়ে আছে। সেটি উঠিয়ে রাহুল পড়তে লাগলো। তাতে লেখা ছিল আকাশের আর নিশু ভালো লাগা সব মুহূর্তগুলো, কান্না জড়িত হাজার দুঃখের কথা, মাঝে মাঝে একটু ভালোবাসা। ডায়েরিটি পড়তে পড়তে রাত 9টা বেজে গেছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। নিশু বেরিয়ে টেবিলের উপর থেকে একটা পানির বোতল নিয়ে রুমে চলে গেল। এবারও দরজা লাগাতে গেছিল, কিন্তু রাহুলের শক্তির সাথে এবার পারল না। তাও একটাও কথা বলল না রাহুলের সাথে। পুরো রাতটাই নিস্তব্ধতার মাঝে কাটালো তারা দুজনেই। নিশু বালিশে মুখ বুজে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আজ শুক্রবার দেখে আর কাল সারা রাত জাগছে বলে রাহুল মরার মতো ঘুমিয়ে আছে। নিশু ডাকে আচমকা সে ঘুম থেকে উঠে পড়ল। একটা লাস্ট রিকোয়েস্ট আছে আপনার কাছে, রাখবেন? নিশুর প্রশ্ন শুনে রাহুল বিস্ময়সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময় নীরব থাকার পর সে বলল, জি আমি রাখবো, আপনি বলুন। টানা নিঃশ্বাস ছেড়ে নিশু বলল, আজ আমাকে আকাশের কাছে নিয়ে যাবেন? আমি লাস্টবার ওর কবর দেখতে চাই। কান্না জড়িত কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। দুপুর 2:10 আকাশের কবরের সামনে দাঁড়িয়ে আছে নিশু আর রাহুল। নিশুর চোখ বেয়ে অজস্র পানি কণা। সে মনে মনে ভাবছে আকাশ বেঁচে থাকলে হয়তো এমনটা হতো না। একটু পর রাহুল তার নিজের হাত দিয়ে নিশুর চোখের পানি মুছিয়ে দিল।
নিশু হাত দুটি ধরে বলল, নিয়তির উপর কারো হাত নেই। আকাশের সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে। সব কিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখুন। এখন থেকে আমি আপনার পাশে সারা জীবন থাকব, প্রমিস করছি। কথাটি শুনেই নিশুর মনে পড়ে গেল। রাস্তার মাঝ বরাবর হেঁটে যাচ্ছিল আকাশ আর নিশু। মনের মধ্যে একরাশ হাসি মাখা মুখ নিয়ে বলেছিল, তোমার হাত কখনো ছাড়ব না, তোমার আমিতে সারা জীবন বেঁচে থাকব। আজও ঠিক সেই রকমভাবে রাহুল নিশুর কষ্ট পাচ্ছে দেখে তার হাত ধরে নিয়ে যাচ্ছে। একটু পর নিশু পেছন ফিরে আকাশের কবরের দিকে তাকিয়ে আছে। আর দৃষ্টিকোণ থেকে সে আকাশ হাসি মাখা মুখ নিয়ে তার দিকে ইশারায় বলছে, একদম কাঁদবে না, ভালো থেকো প্রিয়।